ভাইয়ারে আমার, আমার আল্লাহর পয়গম্বর কেমন পয়গম্বর ছিলেন, আমার রহমান কেমন পয়গম্বর ছিলেন, কেমন রহমত ছিলেন। আল্লাহর পয়গম্বর একদিন আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেলেন। শুনবেন, শুনতেছেন? আল্লাহর পয়গম্বর একদিন আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেলেন। আমার পয়গম্বরের মা নাই, আমার পয়গম্বরের বাবা নাই। আবু জাহেলকে ডাক দিয়ে কয়, চাচা গো, আপনি দয়া করে মায়া করে আমি ভাতিজা মুহাম্মাদের দিকে তাকায় একটু কালেমা পড়েন না। আবু জাহেল এইবার একা পাইয়া পয়গম্বরকে মারল, এমন ভাবে মারল গো, পয়গম্বরের চক্ষুটা কেমন যেন ভুলে গেল, পয়গম্বরের গালটা কেমন যেন ভুলে গেল। আমার পয়গম্বর কান্না শরীর নিয়ে, কান্না মাখা কণ্ঠ নিয়ে আমির হামজার বাড়ির দিকে চলে গেলেন। আপনারা অনেকেই জানেন বীর আমির হামজা ইসলাম গ্রহণ করল। কেমন করে বীর আমির হামজা নবীজির চাচা ইসলাম গ্রহণ করছে আমি অবশ্যই বলে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আরে বন্ধু, আরে গাইবান্ধা জেলার মুসলমান, আরে যুবক ভাইরা কোনো দিকে কোনো নজর দিবেন না। দেখেন দিন নরম হয়নি। আল্লাহর পয়গম্বর এইবার আমির হামজার বাড়িতে ছিলেন। আমির হামজা যখন হরিণ শিকার করার জন্য গেলেন, হরিণ শিকার করার জন্য গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওই ঘটনাটা আমি পরে বলবো, এই ঘটনাটা ফিনিশিং দিব আগে। আমার ভাইরা, আমার বন্ধু, পয়গম্বরের চাচা আমির হামজা এইবার নবীজিকে বাসায় রেখে গেল, এইবার জঙ্গলের ভিতরে গেল হরিণ শিকার করার জন্য। আর পয়গম্বর বাড়ির দিন দেখলো আমার চাচা আমির হামজা গেছে জঙ্গলের ভিতরে হরিণ শিকার করার জন্য। এর ফাঁকে আমি একটু যাই, আমার চাচা আবু জাহেলকে একটু দিনের দাওয়াত দিই, দেখি আমার চাচা ইসলাম গ্রহণ করে নাকি। আরে বাবাজি, নবীজির চাচা বীর আমির হামজা যখন গেলেন জঙ্গলের ভিতরে হরিণ শিকার করার জন্য, এমন সময় পয়গম্বর আবু জাহেলের কাছে গিয়ে এইরকম মার খায়া বাড়িতে সে কান্না শুরু করে দিল নামাজের ভিতরে বসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আর কোন দিকে নজর নাই। এইবার নবীজির চাচি আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কয়, কই গেল আমির হামজা, আমার স্বামী কই গেল? শুধু জঙ্গল থেকে ফিরে আসুক, শুধু হরিণ শিকার করার পরে বাড়িতে আসুক, তারপরে দেখবো আবু জাহেলের মজাটা দেখাইবো, কেমন করে আমার ভাতিজাকে মারে। আমার ভাইরা, আমার বন্ধু, এইবার সাবির আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকেও তখন তাকায় না, আর কোন দিকে তাকায় না। নবীজির চাচা জঙ্গলের ভিতরে যখন হরিণকে এইরকম তাক করছে, তীর মারতে ধরলো, এইবার হরিণটার জবানটা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জবান খুলিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আল্লাহ তোর হরিণ, তোর জবান খুলিয়া দিলাম। সঙ্গে সঙ্গে হরিণটার জবান খুলিয়া গেল। আর ডাক দিয়ে কয়, আমির হামজা, আমাকে মারা লাগবে না, আমি এমনি যাবো তোমার বাড়িতে। এইবার আমির হামজা ডাক দিয়ে কয়, হরিণ তুমি কথা বলো কেমনে? কিসের জন্য কথা বলো? আমার বাবাজিরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন গাইবান্ধাবাসীর পক্ষ থেকে, নোমানী ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নোমানী ভাইয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
এইবার যখন পয়গম্বর এমন ভাবে মার খাইয়া কান্না শুরু করলো, এইবার নবীজির চাচা আমির হামজার হরিণটা যখন ডাক দিয়ে কই, আমির হামজা আমাদের মারার দরকার নাই, আমরা এমনিতেই যাব, আমরা এমনে যাইয়া তোমার ভাতিজা মুহাম্মদকে দেখতে যাব। পয়গম্বরের চাচা আমির হামজা ডাক দিয়ে কই, রে হরিণ কেন তুমি যাইবা একটু বলো না? কই তোমার চাচা তোমার ভাই আবু জেহেল আপনার ভাতিজা মুহাম্মদকে এমন ভাবে মারলো গো, আপনার ভাতিজা নামাজের ভিতরে কান্না শুরু করে দিয়েছে, কান্নার রূপ পয়দা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলেন না। এইবার আমির হামজা কয়, আজকে আর কোনো হরিণ শিকার করব না, এমন হরিণ শিকার করা বাদ দিয়া ঘোড়ার পিঠে উঠিয়া, অন্যান্য দিন ঘোড়া যত দৌড়ায় তার থেকে কেমন যেন ঘোড়ার আরো পাওয়ার আল্লাহ বাড়াই দিছে, ঘোড়া আরো জোরে দৌড়াইয়া শুরু করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিব, মাত্র 5-6 মিনিটের ভিতরে ঘটনাটা ফিনিশিং দিব আমি। আমার ভাইরা, আমার বন্ধু, এইবার পয়গম্বরের চাচা আমির হামজা বাড়িতে আসলেন, আসিয়া ডাক দিয়া কয়, আমার ভাতিজা মুহাম্মদ তুমি কেন কান্দো? আবু জেহেল তোমাকে মারছে। এইবার বিবি ডাক দিয়ে, আমির হামজার বিবি ডাক দিয়া কয়, আপনি যদি আবু জেহেলের গর্দান টানা ফেলাইয়া দেন, আমি বলে দিলাম আপনার সংসার আমি থাকবো না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাতিজা মুহাম্মদের বিচার করবেন না ততক্ষণ পর্যন্ত আমি থাকবো না। এইবার আমির হামজা ডাক দিয়ে কয়, বিবি রে, ঘর থেকে তরবারিটা আনি আমার হাতে দাও, আমি যাই আবু জেহেলের গর্দানটা ফাড়াই দিব। এমন সময় পয়গম্বর নামাজের সিজদার থেকে উঠিয়া চাচার হাত ধরে কয়, চাচা গো, আপনি কিসের জন্য যাবেন আবু জেহেলকে মারার জন্য? বলেন না, আপনি তো জানি, আমি তো জানি হয়তো আবু জেহেলকে মারতেছেন আমাকে খুশি করার জন্য। ওগো চাচা, আমি তার থেকেও বেশি খুশি হব যদি আপনি ওই আবু জেহেলকে মারা বাদ দিয়া, আমি তো আবু জেহেলকে দিনের দাওয়াত দেওয়ার জন্য মার খাইছি, আর আপনি আমি মুহাম্মদকে যদি ভালোবাসিয়া আমাকে খুশি যদি করতে চান, আমার হাতে হাত রেখে কালেমা পড়েন। সুবহানাল্লাহ বলেন। এইবার পয়গম্বরের চাচা আমির হামজা ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, আমি তো আগেই মনস্তব করেছিলাম যে যখনই জঙ্গলের ভিতরে হরিণ শিকার করার জন্য গেছিলাম, তখনই তো ভাবছি হরিণের জবান খোলা দেখিয়া যে আমার ভাতিজা যদি আমাকে এইভাবে দিনের জন্য দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার তুমি আমাকে কালেমাটা পড়ায়া দাও। এবার ভাইরা, আমির হামজা কালেমা পড়লো। আমি এই কথা দ্বারা আপনাদের বুঝাইতে চাই, ইসলামের ভিতরে কোনো কিছু শক্তিশালী নাই, মানুষকে নরম ভাবে বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার সমাজে এমন কিছু মুরব্বী বুড়া চাচা আছে যারা যুবকদের দেখতে পারে না, কথা কয় না। তাহলে ইসলাম কেমনে কায়েম হবে? আমাদের মতন আলেমদের যদি ব্যবহার যদি একদম খারাপ হয়ে যায়, আমাদের ব্যবহার যদি হিংসুক প্রাণীর মতন হয়ে যায়, তাহলে মানুষ, সাধারণ মানুষ ইসলামের ছায়াতলে আসবে কিভাবে? ইসলাম মানে হলো সমর্থন করা, ইসলাম মানে ত্যাগ করা। যারা যারা আল্লাহর কোরআনকে মানবে তারা কখনো রাত্রে ঘুমাইতে পারবে না শান্তিতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিগত 16 বছর দেখেছেন আমরা আলেম ওলামার যারা আছে মাঠে ময়দানে কথা বলি, তারা শান্তিতে থাকতে পারি নাই। আমার বড় ভাই মাওলানা শফিউল ইসলাম নোমানী ভাই দুইবার তাকে জেলে নিয়ে গেছে পুলিশে ধরে, আর আপনি ঘুমান। তবে আমরা আলেম ওলামারা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আল্লাহ আমাদের শরীরে যে প্রাণ দিয়েছে, এই প্রাণটা ইসলামের জন্য ব্যবহার করতে চাই। যে রক্তটা দিয়েছে, রক্তগুলো পানির মতন ব্যবহার করে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। নাস্তিকদের পাও চেটে কখনো বড় হতে চাই না, নাস্তিকদের পাও চেটে কখনো আমরা কথা বলতে চাই না। রক্ত দিতে শিখেছি, রক্ত আরো দিব। কোন জালিমের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া করুন।